হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ এবং ফাইনাল সাজেশান দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি যে প্রশ্নগুলো দেবো এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন থাকবে না এবং এখান থেকে কিন্তু তোমরা আগের পরীক্ষার মতো 100% কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে কমন পাবে। তো আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো তোমাদের দেখো দুটো অধ্যায় পরীক্ষায় থাকবে, একটা হচ্ছে অধ্যায় 1 মানবদেহ আর অধ্যায় 2 ভৌত পরিবেশ। এর বাইরে যদি কোনো চ্যাপ্টার থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই চ্যাপ্টারের ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। আর তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, ঠিক করে কথা বলতেও পারছি না, তাও তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো, তো এর জন্য আমি তোমাদেরকে সাজেশনের ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো যদি কথা বুঝতে অসুবিধা হয় তো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে। তো তোমাদের আমি অধ্যায় ভিত্তিক একদম টপিক ওয়াইজ ভাগ করে সাজেশানগুলো দেবো। এর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করেও দিয়েছি। সামান্য মোটামুটি প্রতিটি টপিক থেকে 8-10টা করে প্রশ্ন দিয়েছি, এগুলো পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো সাজেশান দেওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া তোমরা যদি পিডিএফ দরকার হয় বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। এছাড়া প্লে স্টোরে যাবে এবং সেখান থেকে আমার অ্যাপ লার্ন উইথ জয়, এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করবে। এখানে তোমরা যাবতীয় কোর্স, পিডিএফ সব কিছু কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার সাজেশান নিয়ে আলোচনা করি। তো প্রথমে দেখতে পাচ্ছ অধ্যায় 1 মানবদেহ। এখানে থেকে আমি তোমাদের বড় প্রশ্ন সাজেশানগুলো দিচ্ছি। তো টপিক এ শরীরের বর্ম, ত্বক আর ত্বকের প্রকারভেদ। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আস্তে আস্তে চামড়ার ব্যবহার কেন কমাতে হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন হাইলাইট করা আছে। নেক্সট হচ্ছে চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন। এখান থেকে শর্ট প্রশ্ন দিতে পারে, 2 নম্বরে না দিয়ে বললো যে শরীরের বর্ম কাকে বলে, উত্তর হবে চামড়াকে বা ত্বককে। তারপর হচ্ছে চামড়া বা ত্বকের কাজ কী, অথবা প্রশ্নটা এভাবেও দেয় মানব শরীরে চামড়ার কাজ কী। তারপরে চামড়া বা ত্বকের কটি স্তর। নেক্সট হচ্ছে দেহের কোনো অংশ আগুনে পুড়ে গেলে কি করতে হবে। ফোস্কা কিভাবে পড়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেলানিন কি, এর কাজ কি, এটাও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে শর্ট প্রশ্নও দেয়। তারপর হচ্ছে গায়ে রোদ লাগলে ভালো কেন, ভিটামিন ডি তৈরি হয় বলে। তো এগুলো গেল। এবার হচ্ছে টপিক বি থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে রক্তাল্পতার কারণে নখের ওপরে কী কী প্রভাব পড়ে আর নখের যত্ন না নিলে কী কী সমস্যা হতে পারে। এবং 3 হচ্ছে রক্তাল্পতার লক্ষণ উল্লেখ করো। এরপর টপিক সি হচ্ছে স্টেথোস্কোপ কি, স্টেথোস্কোপ কী কী অংশ নিয়ে গঠিত। তোমরা এই প্রশ্নটা এর সাথে পড়ে নেবে যে স্টেথোস্কোপ প্রথম কে আবিষ্কার করেছিলেন। তারপরে মানবদেহের বিভিন্ন হাড় সম্পর্কে, বিভিন্ন যে হাড় আছে কাঁধ থেকে কনুই, এগুলো কিন্তু সবটা ভালো করে পড়তে হবে। এর মধ্যে যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো হচ্ছে কাঁধ থেকে কনুই, মেরুদণ্ড আর কোমর থেকে হাঁটু আর হাঁটু থেকে গড়াল, এই 4টে কিন্তু বেশি ভালো করে পড়তে হবে। এছাড়া সবথেকে ছোটো হাড়, সবথেকে বড় হাড়, এগুলো একটু তোমরা পড়ে রাখবে। এরপর হাড় ভালো রাখা যায় কীভাবে। নেক্সট হচ্ছে পেশির দুটি কাজ লেখ, অথবা আমাদের শরীরে পেশির কাজ কী, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড কী, হৃৎপিণ্ডর কাজ কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্তের কাজ কী, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর টপিক ডি হচ্ছে ওআরএস কী কাজে লাগে, বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যক্ষ্মা রোগের লক্ষণগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডট কথার অর্থ কী, এর ব্যবহার লেখো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেয়। তো আমাদের প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়লেই হবে, খুব সামান্য কিছু প্রশ্ন দিয়েছি, দেখবে পরীক্ষায় তোমাদের এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন দেবে। এবার অধ্যায় 2 ভৌত পরিবেশ। এখান থেকে যেগুলো পড়তে হবে, প্রথম টপিক হচ্ছে মাটি। মাটি থেকে মাটি কয় প্রকার ও কী কী, আর এঁটেল মাটি, দোআঁশ মাটির সংজ্ঞা, বেলে মাটি কাকে বলে, মানে 3 রকম মাটি কাকে বলে, এবং বেলে মাটিতে হয় এমন 2টি ফসলের নাম পড়তে হবে। এছাড়া এঁটেল মাটি এবং দোআঁশ মাটির পার্থক্য, বেলে মাটি আর এঁটেল মাটির পার্থক্য, আর 3 রকম মাটির বৈশিষ্ট্য, মাটি কয় প্রকার এবং প্রতিটা মাটির সংজ্ঞা আর বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে। এখান থেকে বড় প্রশ্ন দিতে পারে, তোমাদের শর্ট প্রশ্নও দিতে পারে। তারপরে বিভিন্ন মাটির জল ধারণের ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন, তারপরে মাটির উপাদানগুলি কী কী, মাটির উপকারী উপাদান বাড়াতে কী কী বা করতে হবে। তারপর হচ্ছে পাথরের ভিতরে মাটি কোথা থেকে আসে আর পাথর ফেটে কিভাবে মাটি তৈরি হয়। ধস নামে কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী কী ভাবে ভূমিক্ষয় হয় আর কী কারণে ভূমিক্ষয় কমবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পলিথিন প্লাস্টিক কীভাবে মাটির ক্ষতি করে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। তাহলে ভূমিক্ষয়ের ফলে প্রধান সমস্যাগুলি কী কী। এবার টপিক বি হচ্ছে পুকুরের জলে কী কী কাজ করা নিষিদ্ধ, আর অথবা জলাশয়কে দূষণমুক্ত রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জল শোধনের পদ্ধতিগুলি লেখো। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, উদাহরণটা বেশি ভালো করে পড়বে। ড্রেনের বা
বাড়ির নোংরা জল পুকুরে মিশলেও পুকুরের জল নোংরা হয় না কেন? তারপর হচ্ছে জল দূষণের কারণে 4টি কারণ উল্লেখ করো অথবা কী কারণে জল দূষণ হয়? সুন্দরবন অঞ্চলের জলের স্বাদ নোনতা হয় কেন? আমরা কিভাবে বৃষ্টির জল ও ভূগর্ভস্থ জল সংরক্ষণ করব? অঞ্চলভিত্তিক কয়েকটি জলাশয়ের নাম। আর হচ্ছে বিদ্যাধরী নদীর জলের স্রোত কমে যাওয়ার কারণ কি? অথবা বিদ্যাধরী নদী কীভাবে বদ্ধ জলায় পরিণত হয়েছে? তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করবে। এরপর 8 যে প্রশ্নটা যেখান থেকে কিন্তু শর্ট প্রশ্নও দিতে পারে, তো ভালো করে বুঝে একটু পড়বে। এরপর জীববৈচিত্র্য থেকে প্রথম যেটা ভালো করে পড়তে হবে, জীববৈচিত্র্য কাকে বলে ইম্পর্টেন্ট, শকুনের সংখ্যা হঠাৎ কমে যাওয়ার কারণ কি, বন্য পশুকে মানুষ পোষ্য করেছিল কেন, রুই মাছ ও ট্যাংরা মাছের দুটি পার্থক্য লেখো, উদাহরণসহ মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে লেখো। এর পার্থক্যটা দিতে পারে, তোমরা সংজ্ঞা থেকেও পার্থক্যটা লিখে নিতে পারবে। চিংড়িকে মাছের কোন কোন অংশ বৈশিষ্ট্য, চিংড়িকে মাছের থেকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে আলাদা করা যায়? প্রশ্নটা ভালো করে বোঝো, চিংড়িকে মাছের কোন কোন বৈশিষ্ট্য থেকে আলাদা করা, অর্থাৎ চিংড়ি ও মাছের মধ্যে পার্থক্যটা বলছে। এরপরে পিঁপড়ের আচরণের দুটি গুরুত্ব লেখো, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্ন দিতে পারে যে বৃষ্টি হবে কারা বুঝতে পারে, পিঁপড়েরা বুঝতে পারে। তো এই ছিল তোমাদের দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, দেখবে তোমাদের এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন দেবে। ওকে, আর তোমার যদি এমসিকিউ বা শর্ট প্রশ্নের সাজেশান লাগে, এমসিকিউ বা শর্ট প্রশ্নের সাজেশান লাগে, তোমায় কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য আমি একটা সেপারেট কিন্তু ভিডিও বানিয়ে দেবো। ওকে, আর তোমার যদি এই পিডিএফটা লাগে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। তা আর এছাড়া যদি ওখান থেকে না পারো, হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করবে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যে স্যার আমি এই পিডিএফটা কিনতে চাই এই কোশ্চেনগুলোর, তাহলে আমি তোমাদের একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো। ওকে, আর সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিছু ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের জন্য এইরকম সাজেশন ভিডিও আনি, এবং আমার ভিডিও থেকে কিন্তু 100% কমন প্রতি বছরই থাকে, এই বছরও থাকবে। তোমরা সেটা পরীক্ষার পর অবশ্যই মিলিয়ে নিতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।